কাঁচরাপাড়ার সারদা দেবী স্কুলের সামনে এক পথসভা করলেন সাংসদ অর্জুন সিং। মাইক পতাকা দিয়ে সাজিয়ে তুলেছিলেন ঠিকই, মানুষদেরকে বলেছিলেন তিনি জনসভা করবেন, কিন্তু হয়ে গেল পথসভা। কারণ যেভাবে বলা হয়েছিল লোকজন হবে, সেই মতো পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় ও রাস্তাঘাট বন্ধ রাখে। কিন্তু হাসির মুখে পড়তে হলো খোদ সাংসদকে। লোক হলো না পথসভায়, ফাঁকা সভায় বক্তৃতা দিলেন অর্জুন সিং। এই নিয়ে কি বলছেন সুবোধ অধিকারী, আসুন আমরা শুনে নিই। দাদা, আজকে কাচ্চাপাড়ায় বিজেপির একটা প্রোগ্রাম ছিল, আর নয় অন্যায়, যেখানে দুজন সাংসদ উপস্থিত ছিল মঞ্চে, কিন্তু পুরোটাই ফাঁকা টেবিল চেয়ার দেখা গেছে। কি বলবেন? দুজন সাংসদের নাম কি? লকেট চট্টোপাধ্যায় আর অর্জুন সিং। দেখুন, আজকে বিজেপি বীজপুরের বুকে জনসভা করবে বলেছিল, কিন্তু আপনারা দেখলেন ওটা জনসভা তো না, ওটা পথসভা করেছে। আর পথসভা করেও লোক আসেনি, লোকাল মানুষ তো আসেনি, সব বাইরের থেকে মানুষ এসছে। সোদপুর থেকে শুরু করে টিটাগড়, ভাটপাড়া, বিভিন্ন জায়গা থেকে, নদিয়া থেকে, ভালুকা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে তাও ভরাতে পারেনি। আমি আপনাদের আগেও বলেছি, পরেও বলবো, কি আমাদের ব্যারাকপুর লোকসভার মধ্যে দুর্ভাগ্য কি আমরা একটা গুন্ডা এমপি পেয়েছি, আর অর্জুন সিংকে ব্যারাকপুর লোকসভার মানুষ প্রত্যাখ্যান করেছে। ও যেখান যেখান যাবে সেখান সেখান মানুষ ওর সাথে নেই, সেটা হয়তো ও স্বীকার করছে না, কিন্তু আপনাদের ভিড় তার প্রমাণ করে দিচ্ছে। আমরা পুরোটাই দেখলাম, আমরা নিজে উপস্থিত ছিলাম, কিন্তু দেখলাম পুরোটাই পেছন দিকে যা ছিল, সামনের দিকে কিছু হাতে গোনা লোক ছিল, কিন্তু পেছন দিকে পুরোটাই মানে চেয়ারগুলো পুরো সব খালি। অ্যাকচুয়ালি আপনাকে আমি বলি, এটা শুধু বীজপুরের ক্ষেত্র নয়, সারা ব্যারাকপুর লোকসভার ক্ষেত্রেই আপনি বিজেপির কোনো জায়গায় কোনো লোক পাবেন না, বাংলাতেও পাবেন না। আমাদের ছোট ছোট মিটিং মিছিল যেটা হচ্ছে, সাধারণ নেতারা যারা করছে, কর্মী আমাদের মতন, তাতে জনস্রোত আমরা চ্যালেঞ্জ নিয়ে বলে দেবো, চ্যালেঞ্জ নিচ্ছি আমরা। ওরা বিজেপির যে কোনো বড় নেতা আসুক, আমাদের মতন ছোটোখাটো নেতা, তাকে জনস্রোত করে দেখিয়ে দেবো মমতা ব্যানার্জি আশীর্বাদে। দেখুন, আপনাকে আগেও বলছি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আর বিজেপি শিষ্টাচার পার্টি নয়, তাই যদি হতো তো লোকাল এমএলএ তৃণমূলের সিম্বলে জিতে বিজেপি হয়েছে, যাই হোক, ও লোকাল এমএলএ যেহেতু বিজেপিতে আছে, তাকে নিমন্ত্রণ করা হয়নি। ওখানে অর্জুন ভার্সেস মুকুল রায় ভার্সেস একটা লবি চলছে, তারা তৃণমূলেও সেই কাজটা করেছে, বিজেপিতেও সেই কাজটা করছে। আর এদের ঝামেলা, এদের গন্ডগোল হলেই তৃণমূলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমরা অনেকবারই অনেক মঞ্চে দেখেছি, শুভ্রাংশু রায় আপনাকে সবসময় দাদা দাদা বলে আসেন, উনি আমার বড়দা, এমনও হতে পারে? দেখুন, আমি বলতে চাই, সেও আমাকে দাদা বলেছে, সম্মান করেছে, সে ভালো কথা। তো নিশ্চয়ই ওর মনে হয়তো ব্যথা লেগেছে বা ব্যথা লাগছে, দুঃখ পাচ্ছে, কিন্তু উপায় নেই, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সেই দলে গিয়েও হয়তো কষ্ট পেতে পারে, বা অন্য কারণও হতে পারে, আমি বলতে পারছি না। আজকে দুই সাংসদ, লকেট চট্টোপাধ্যায় হোক কিংবা অর্জুন সিং, আরও অন্য জেলা সভাপতি থেকে শুরু করে অন্য নেতৃবৃন্দ, সবার মুখে একটাই টার্গেট ছিল আপনাকে নিয়ে, সুবোধ অধিকারী। দেখুন, মমতা ব্যানার্জি যার মাথায় হাত রাখে, যাকে আশীর্বাদ করে, তারাই তাদেরকেই টার্গেট করা হয়। তো টার্গেট করলে তো হবে না। আমরা মানুষের সাথে থেকে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন কি দুয়ারে দুয়ারে সরকার থেকে শুরু করে আজকে মমতা ব্যানার্জি কী করে সাধারণ মানুষের কাজ করতে হয়, সেগুলো আমাদের পথনির্দেশন দেখাচ্ছে। যারা আমাদের দলে বেইমানি করেছেন, লুট করেছেন মানুষের, তারা ওই দলে রয়েছে। তো বেইমানরা তো বেইমানির মতন কথা বলবেই। আপনি দেখুন, আজকে যে সভা হয়েছে, ওইটা বিজেপির কজন ছিল সব দেখুন, তৃণমূল থেকে বেইমানি করা সভা হয়েছে, তৃণমূল থেকে বেইমানি করে বিজেপি সভা হয়েছে। আমরা দেখছিলাম ওখানে যে বক্তব্য রাখছিলেন অর্জুন সিং, তার বক্তব্যের মধ্যে আসছিল সৈকত ভওয়াল নিয়ে প্রশ্ন, কিন্তু সৈকত ভওয়ালের স্ত্রী তিনি বলেছিলেন, আমাদের আপ্তার খবরে বলেছিলেন কি আমার স্বামীকে নিয়ে যেন রাজনীতি কেউ যাতে না করে। অর্জুন সিং একটা সংসদ নির্লজ্জ, যার লজ্জা নেই, নাক কান কাটা, তাকে আর এর থেকে জুতো বাড়ি কী দিতে পারে? আজকে তার স্ত্রী যখন বলছে আমার হাজব্যান্ডকে নিয়ে রাজনৈতিক কাদা ছড়াছড়ি করবেন না, তো ওর তো লজ্জা যদি থাকে তাহলে ও সেই কথাটা বলবে। লজ্জা নেই, নির্লজ্জ। নির্লজ্জ মানুষকে তো
শিক্ষা দেওয়ার কোনো রাস্তা নেই, সেটা মানুষ তাকে শিক্ষা দেবে আর মানুষ তাকে জবাব দেবে 2021-এ মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হবে তার জবাব সে পেয়ে যাবে। আমরা ওখানে ছেলেদেরকে আমরা দেখছিলাম অনেকই বহিরাগত ছেলেরা, যারা মানে বহিরাগত বলতে গেলে বীজপুরে এটাতে বলা হয়েছিল মন্ডল 1 বীজপুর মন্ডল 2 তাদের উদ্যোগে এই প্রোগ্রামটা, কিন্তু দেখা গেছিল যারা বিজেপি করে আসল তাদেরই সংখ্যা কম, আর অনেক বিজেপি দেখা গেছিল পুরনো বিজেপি তারা দূরে একটা চায়ের দোকানে চা খাচ্ছে, কিন্তু মঞ্চে সভাতে দেখা যায়নি তাদেরকে। এখন যারা বিজেপি দলে আছে তারা মণ্ডল না গন্ডগোল সেটা তো আমি ওদের দলের ব্যাপার বলতে পারবো না, কিন্তু প্রচুর বহিরাগতরা এসছে, সেটা সাধারণ মানুষ দেখেছে। আর অর্জুন যেখানে যেখানে যায় সেখানে বহিরাগত গুন্ডাদের নিয়েই যায়, মানুষ সেগুলো দেখেছে, প্রশাসনও দেখেছে, সবার নজরে রয়েছে, মানুষ তার জবাব দেবে। অন্যদিকে বিজেপি নেতা শিলভদ্র দত্ত কি বললেন শুনুন আপনারা। দাদা, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলে কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। আদর্শ নীতি কেমন লাগছে? খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। ডাটা হয়েছে শুভ্রাংশুরা বেনারস আছে। সূত্র মারফত জানা যাচ্ছে যারা এসেছিল তাদের বলা হয়েছিল নাকি শুভেন্দু অধিকারী আসবে। যারা এসেছিল তারা জনসভা থেকে কি বলছেন দেখে নিন আপনারা। এই মুহূর্তে রয়েছে কাচ্চাপাড়া রয়েছে, যেখানে আর নয় অন্যায়, সেখানে আজকে বিজেপির পক্ষ থেকে বীজপুর মন্ডল 1 আর বীজপুর মন্ডল 2 তাদের পক্ষ থেকে একটা জনসভা আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন আমরা। আচ্ছা, কোথা থেকে আপনি এসেছেন? আমি এসেছি কাকিনাড়া থেকে। হ্যাঁ, কাকিনাড়া থেকে এসেছি। হ্যাঁ, আচ্ছা, কেন এসেছেন এখানে? এসেছি বিজেপির সংগঠন নিয়ে একটা মিটিং ছিল, হ্যাঁ। আমি জনসভায় সেখানে যোগ দিয়েছি। এসে আচ্ছা, কে আসবে এখানে? এখানে আসবে অর্জুন সিং আসবে, ফাল্গুন পাত্র আসবে, ফাল্গুন পাত্র আসবে, অর্জুন সিং আসবে, ওই শুভেন্দু অধিকারী আসার কথা আছে, এগুলো শুভেন্দু অধিকারী আসার কথা আছে। সে দেখি এখানে অরুণ মুর্মু আছে, আবার পল্লবী কুণ্ডু এসছে। কি নাম আপনার? আমার নাম শিবশঙ্কর ঘোষ, সুভাষনগর, সোদপুর। সত্যি কেন এসছে এখানে? দাদাদের সাথে এসেছিলাম, দাদাদের সাথে এসেছিলাম। দাদার সঙ্গে এসেছিলে? আচ্ছা, মানে কেন এসছো সেটা জানো? না, সেটা তো বলতে পারছি না। হ্যাঁ? কতজন এসছো তোমার? 20 জন। এই সব ওখান থেকে? হ্যাঁ, সব। আচ্ছা, তুমি কোথা থেকে? তোমার নাম কি? তন্ময় দত্ত, কোথা থেকে এসছো? সোদপুর থেকে। কেন এসছো তোমরা? আমরা এখানে এসেছি, আমাদের বন্ধু বান্ধবরা বললো মিটিং আছে, মিছিল, ওই জন্য আমরা এসেছি। তোমরা সবাই এসছো? তোমরা করো কি? আমরা কাজবাজ করি। আমি রেমন্ডেগে আছি। ডায়মন্ডে কাজ করো? আচ্ছা, তুমি তোমার নাম? আমার নাম জয়দীপ প্রামাণিক। কোথা থেকে এসছো? আমি এখান থেকে। কোথায়? সুদপুর বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, বাড়ি কোথায় সুদপুরে? সোদপুরে আমার আরে মোড়লপাড়া ওই দিকটা। হ্যাঁ, মোড়লপাড়ার ওই দিকটা। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি হালিশহর থেকে, হালিশহর 16 নম্বর ওয়ার্ড থেকে। কেন এসছেন এখানে? এখানে আছে বিজেপি মিছিল সবার জন্য। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম অভিজিৎ। কোথা থেকে এসছেন? বালুকা। কজন এসছেন আপনারা? কতজন এসছেন? কজন এসেছে আমি জানি না। কি নাম আপনার? আমার নাম রামানন্দ সন্ন্যাসী। কোথায় এসছেন? এখানে কোথায় আমাদের এসছেন? এই মিটিং এসেছি, হ্যাঁ? এখানে মিটিং হচ্ছে, মিটিং এসেছি। আচ্ছা, কি মিটিং? এটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনারা? আমরা ভালুকা থেকে এসেছি, বাড়ি ফিরছি। আপনার নাম কি? মাধব ঘোষ। আচ্ছা, কতজন এসছেন আপনারা? আমরা এসেছি প্রায় 100। 100 জন। আচ্ছা, কেন এসছেন এখানে? আমরা এসেছিলাম এই ভারতীয় জনতা পার্টি বীজপুর বিধানসভায় যে আজকে আমাদের অন্যায়ের যে প্রতিবাদ সভা করা হয়েছে তারই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। কিন্তু আপনারা তো এখন ব্যাক করছেন বাড়ি থেকে। এক করছেন, আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের গাড়ি ঘোড়া চলে, ট্রান্সপোর্ট লাইনে আছি, মোটামুটি টাইমটা ওভার হচ্ছে, ওই জন্য আমরা। আচ্ছা, কি বলা হয়েছিল? কটার সময় আসবেন বলা কি হয়েছিল? আমাদের টাইম দেওয়া আছে 7টার মধ্যে এখানে আসবেন, উচ্চ নেতৃত্বেও এখানে আসবেন রাজ্য থেকে। আচ্ছা, আপনাকে 4টের সময় দেওয়া হয়েছিল? ও, 4টে। আচ্ছা, 4টে দেওয়া হয়েছিল। 4টে টাইম দিলাম, 4টের সময় এসে সব ছেলে মেয়ে নিয়ে চলে এসেছি, 100 ছেলে নিয়ে চলে এসেছি। কি নাম? আমার নাম গোলাপী পাত্র। কোথায় থেকে এসছেন? ভালুকা অঞ্চল, ভালুকা থেকে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ হ্যাঁ, কেন এসছেন এখানে? এখানে মিটিং এসেছি। মিটিং এ শোনার জন্য? হ্যাঁ হ্যাঁ, কে কে এসছে এখানে? অনেক লোক এসেছি, অনেক লোক এসেছি আমরা। আপনার নাম কি? পার্বতী হেমব্রম। কোথায় থেকে এসছেন? তো ভালুকা চটকাপাড়া। কিন্তু এই সভাতে দেখা গেল না বিধায়ক শুভ্রাংশু রায়কে। সূত্র মারফত জানা গেছে তাকে নাকি এই সভায় আমন্ত্রণই করা হয়নি।